প্রথমবারের মতোই ক্লায়েন্ট করতে চলে গিয়েছিলাম মিরসরাইতে। আজকের আমার অ্যাপয়েন্টমেন্টটি ছিল নাহিনাপুর অ্যাপয়েন্টমেন্ট। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার হেনা অ্যাপয়েন্টমেন্ট ব্লগ। দিস ইজ মি নুসরাত ফ্রম লিটল মেহেন্দি আর্টিস্ট। চলেন আজকে শেয়ার করি আমার মিরসরাইয়ের প্রথম অ্যাপয়েন্টমেন্ট স্টোরি। তো আমি এখানে বারৈহাট থেকে মিরসরাই নেমে মিরসরাই থেকে একটি সিএনজিতে উঠে পড়েছিলাম আপুদের বাসার উদ্দেশ্যে। দেন এখানে আপুর বাসায় আমি চলে এসেছিলাম। আপুর জন্য কিছুক্ষণ ওয়েট করে আপুর কাজটি শুরু করে দিয়েছিলাম। আজকে আমি কাজ করছিলাম অর্গানিক মেহেদি ফেনীর একটি অর্গানিক মেহেদি দিয়ে। দেন আপুর স্টার্টিং পার্টটা নেওয়া হয়েছিল হিস্টোরিক হ্যান্না হ্যাভেন থেকে। আপুর পুরাটা ডিজাইনই আপু কাস্টমাইজ করে নিয়েছিল। আপুর প্রত্যেকটা পার্টের ডিজাইন আপু নিজের চয়েস মতো দিয়েছিল। অ্যান্ড আমি আপুর মন মতো করে কাজটা করার চেষ্টা করেছিলাম। নাহিন আপুর নামে খুবই ইন্টারেস্টিং একটা কথা শেয়ার করি। আপুর সাথে যতক্ষণ আমি গল্প করছিলাম আপুকে আমি খুবই শান্তশিষ্ট মনে করেছিলাম। দেন আপুর একটা ফ্রেন্ড এসেছিল, তখন আমি বুঝতে পেরেছি যে না, আপুকে যতটা শান্তশিষ্ট মনে হয় ততটা শান্তশিষ্ট আপু না। আপুর ফ্রেন্ড আসার পরে আপু ভুলেই গিয়েছিল যে আপু মেহেদি পড়ছিল। আপু টোটালি অন্য একটা জগতে চলে গিয়েছিল আপুর ফ্রেন্ডের সাথে, এত এনজয় করছিল। তো যাই হোক, সবাই দোয়া করবেন আপুদের জন্য, আপুদের বন্ডিংটা যাতে সবসময় এরকমই থাকে। অ্যান্ড এখানে আপুর হাজব্যান্ডের নাম লিখেছিল, যেহেতু আপু ওই পার্টটাতে আপুর বাবার নাম লিখেছিল, এই পার্টটাতে আপুর হাজব্যান্ডের নাম লিখেছিল। আপু চাচ্ছিল এইভাবে করেই ভাইয়ার নামটা লেখার জন্য। তো আমি সেভাবে করেই আপুর কাজটা করছিলাম। তারপরে আমার আর তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ কাজের টাইমে ভিডিও করতে গেলে আমার কাজটা কেমন জানি হিপিজিপি হয়ে যায়। তো এটা আপুর উপরের পার্টের কাজ। দেন এই তো আপুর কাজ শেষ। আজকের ব্লগটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।